হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো অনেকদিন পর চলে এলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকে আমি বানাচ্ছিলাম ভেজ পনির, যার জন্য নিয়েছিলাম শীতকালীন কিছু সবজি, যেমন ক্যাপসিকাম, গাজর, বিনস, শিম, কড়াইশুঁটি, ফুলকপি। আর বাঙালিদের তো আলু ছাড়া চলবেই না। তো এর মধ্যে আমি পনিরগুলোকে ভেজে তুলে নিচ্ছিলাম। আর এটার মধ্যে ছিল কিছুটা আদা বাটা, আর এই মিক্সির জারটার মধ্যে ছিল হচ্ছে টমেটো, কাজু বাদাম, পোস্ত, চারমগজ একসাথে পেস্ট করে রাখা। এই রেসিপিটা আমি প্রথমবার বানিয়েছিলাম আর খেতে অসাধারণ হচ্ছিল। তো পনিরগুলো ভেজে নেওয়ার পর আমি কিছুটা জল গরম বসিয়ে দিয়েছিলাম, যেটা আমি তরকারিতে পরে ব্যবহার করব। আর এখানে দেখো সবজিগুলো আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি, যেটা দেখতে অসাধারণ লাগছিল। তারপর কড়াইতে কিছুটা সাদা তেল আর ঘি গরম করে ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, সাদা জিরে। এরপর এর মধ্যে দিয়েছিলাম আগে থেকে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা। মশলাটা দিয়ে দেওয়ার পরেও দেখলাম মিক্সি জারের মধ্যে কিছুটা মশলা লেগেছিলো, তাই সেটা জল দিয়ে রেখে দিয়েছিলাম। এমনিতে মা কাকিমারা বলে যে মশলা ধোয়া জল দিলে তরকারির টেস্ট নাকি আরও বেশি বেড়ে যায়। আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে টক দই, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা সবজিগুলো। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি দিয়েও এই রান্নাটা করতে পারো, জাস্ট খেতে অসাধারণ হয়। তারপর মশলার সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা কড়াইশুঁটিগুলো দিয়েও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটার মধ্যে বাদাম বাটা দেওয়া আছে, তাই গ্যাসটা আস্তে রেখেই এই সমস্ত কিছুকে ভালো করে কষাতে হবে। বাদাম যেহেতু কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি একবার লেগে যায় তাহলে তরকারিটা খেতে একদমই বাজে হয়ে যাবে। সেই কারণে গ্যাসটা আস্তে রেখেই আস্তেই এটাকে কষিয়ে নিতে হবে। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে মশলার যে জলটা ছিল সেই জলটা। এটাকে দিয়েও ভালো করে কষাবো ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে তারা অনেক ধরনেরই যানবাহনের আওয়াজ পাবে, যেহেতু আমার বাড়িটা রোডের ধারে। তো তোমরা প্লিজ সেগুলোকে স্কিপ করে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো। দেখো আমার কষানোটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে গরম জলটা করে রেখেছিলাম আমি, সেই গরম জলটা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রান্না করে নেব। তারপর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা। এটাকে একটু জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নেব, যেটা পরে ব্যবহার করব। দেখতেই পাচ্ছ ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। তারপর তরকারিটা খুলে নিয়ে নুন ঝাল সব চেক করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পনিরগুলোকে আমি ভেজে নিয়ে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, সেটাই তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। এবার বলি ওই ময়দার ব্যাটারটা কেন বানিয়েছি। অনেক সময় সবজি তরকারি রান্না করার পর সবজি থেকে একটা জল ছেড়ে দেয়, তরকারিটা হওয়ার কিছুক্ষণ আগে ময়দার ব্যাটারটা ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিলে তো ওই যে জল ছাড়ার ব্যাপারটা সেটা আর থাকে না। তো দেখো ঢেকে দিলাম। এরপর ঢাকনা খুলে দেখো আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি ওই ময়দার ব্যাটারটাও মিশিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি এক হাতে ফোন ধরে ভিডিও করি আর এক হাত দিয়ে রান্না করছিলাম, তো সেই কারণে আর কি ময়দাটা যখন দিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, তাই বলেই দিলাম। আর দেখতে দেখেছো কত সুন্দর লাগছিল। এখন আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়োটা দিয়েও একটু নাড়িয়েই নামিয়ে দেবো। দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ ঘি। আর যেহেতু শীতকাল, ঘিটা পুরোপুরি আর কি বসে গিয়েছিল, তাই পড়তেই চাইছিল না, চামচ থেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘিটা দিয়ে নিচ্ছিলাম। আর দেখো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। নিজে সব রান্না করলেই যে সবসময় ভালো হয় এমনটা নয়, কিন্তু এই রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল, তাই তোমাদের সাথেও এটা আমি শেয়ার করলাম। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইক দিয়ে যেও। টাটা।